বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে তার একটি উপসংহার টেনে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনো দিনই রাজনীতি করতে পারবে না? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আমি তার এই বক্তব্যটাকে একটু আলাদাভাবে দেখতে চাই। তার এই বক্তব্যে দুটি অংশ আছে। একটি অংশে তিনি বলছেন, আওয়ামী লীগ দেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। অপর একটি অংশে বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। আমি যদি তার ঠিক বক্তব্যের প্রথম অংশটুকু আলোচনার জন্য বেছে নেই, তাহলে প্রশ্ন জাগে, আওয়ামী লীগ কেন আর রাজনীতি করতে পারবে না দেশে? সেটি কি যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীনরা আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দিবেন না, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন, সর্বাত্মক পদক্ষেপ নেবেন, এমন একটি জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যটি দিয়েছে, এই মন্তব্যটি করেছেন? নাকি তার কাছে মনে হয়েছে যে জনগণ আওয়ামী লীগকে আর গ্রহণ করবে না? জনগণ আওয়ামী লীগকে গ্রহণ করবে না, এরকম একটি স্টেটমেন্টের সঙ্গে তার বক্তব্যের পরের অংশটুকু আমরা মিলিয়ে দেখতে পারি, যেখানে তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। আসলেই কি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে? আমরা ঠিক প্রথম অংশে থাকি। আওয়ামী লীগের 2024 সালের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 2 বছর ধরে অন্তর্বর্তী সরকার শাসন করেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় এসেছেন। দুটি দলেরই অবস্থান আওয়ামী লীগের বেলায় আমরা একই রকম দেখেছি। যদিও গত নির্বাচনের আগে প্রায় সবকটি রাজনৈতিক দলই আওয়ামী লীগের ভোট পাবার জন্যে হন্যে হয়ে মরিয়া হয়ে চেষ্টা করেছেন, তখন কিন্তু তাদের মনে হয়নি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে কিংবা আওয়ামী লীগ আর দেশে কখনো রাজনীতি করতে পারবে না। বরং তখন অনেকেই বলার চেষ্টা করেছেন, বা এর আগে অনেকে প্রকাশ্যেই বলেছেন যে তারা, এমনকি বিএনপি সালাউদ্দিন সাহেব নিজেও একাধিকবার বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। কিন্তু যখনই তারা ক্ষমতায় এসেছেন, তখনই ডক্টর ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, বিএনপি ক্ষমতায় এসে ঠিক সেটিকে সংসদে পাশ করে আইনে রূপান্তর করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন। ধারণা করি যে ভবিষ্যতেও তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার কিংবা আওয়ামী লীগকে কোনোভাবেই কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার ব্যাপারে জোরালো পদক্ষেপ নেবেন। হয়তো সেই স্টেটমেন্টটাই সালাউদ্দিন সাহেব এভাবে দিয়েছেন। আমরা যদি আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকার কিংবা তার আগের অন্তর্বর্তী সরকারের অ্যাটিটিউড, বিহেভিয়ারটা দেখি, তাহলে সেটি আপনারা সবাই জানেন যে পরিষ্কার যে কি সারা দেশের জেলখানাগুলো এখন আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, এমনকি একেবারে মৌন সমর্থক, তাদেরকেও ধরে ধরে জেলখানায় ভরে রাখা হয়েছে। এর বাইরে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ইউনূসের ইশারায় মব সন্ত্রাস সারা দেশে চলেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা সে মবের শিকার হয়েছে, পুলিশ নিপীড়ন করেছে, পুলিশ পিটিয়ে ধরে ধরে জেলে ভরে দিয়েছে। বিএনপির সময়ে সে একই অবস্থা চলেছে এবং গত 1 মাসে বেশ কতগুলো পুলিশ হেফাজতে, থানা হেফাজতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে। আজকেই তো বোধহয় ঢাকার প্রথম আলো পত্রিকা একটি রিপোর্ট দেখলাম যে ফরিদপুরে যে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছিল এবং পুলিশ হেফাজতে যার মৃত্যু ঘটেছে, তার নামে যে এজাহার পুলিশ দায়ের করেছে, মামলা যে দায়ের করেছে, সেখানে বলা হয়েছে তার প্যান্টের পকেটে ইয়াবা পাওয়া গেছে। কিন্তু পত্রিকার রিপোর্ট বলছে বা প্রথম আলো তার রিপোর্টে দাবি করছে, উল্লেখ করেছে যে তাকে যখন গ্রেফতার করা হয়েছিল সে ছিল লুঙ্গি পরিহিত অবস্থায়। এখন লুঙ্গি পরিহিত অবস্থায় যাকে গ্রেফতার করা হয়েছে, তার পরনে প্যান্ট আসলো কখন, সেই প্যান্টের পকেটে থাকলো কিভাবে এবং সেই পকেটে ইয়াবা ঢুকলো কিভাবে? ঠিক এইভাবেই আসলে সারা দেশে আওয়ামী লীগ সমর্থকদেরকে নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে। কয়েকদিন আগে বরিশালে দেখলাম যে একটি মামলায় 4 জন যাদেরকে মামলার আসামি করা হয়েছে, তারা আসলে আরও অনেক আগে মারা গেছেন। মৃত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে, মৃত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। জুলাই আন্দোলনকে ঘিরে যত সব মামলা মোকদ্দমা হয়েছে, সেখানে তো
মানে হাস্যকর সব ঘটনা ঘটেছে। যিনি দেশে থাকেন না বিদেশে থাকেন তার নামে হত্যা মামলা হয়েছে, যিনি এক এলাকায় ঘটনা ঘটেছে তিনি থাকেন অন্য এলাকায়, সেই মামলায় তিনি আসামি। এরকম অসংখ্য হাস্যকর ঘটনা ঘটেছে এবং সেগুলো নিয়ে এখন ট্রায়াল চলছে। ফলে রাষ্ট্র কঠিনতম নিপীড়কের ভূমিকায় আছে আওয়ামী লীগের প্রশ্নে। ফলে সালাউদ্দিন সাহেব যদি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন তাদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, তার মানে হচ্ছে যে রাষ্ট্র সরকার তাদেরকে আর রাজনীতি করতে দেবে না। কিন্তু যদি তারা বলেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে, তাহলে আর কিছু প্রশ্ন সামনে চলে আসে। প্রথমত প্রশ্নটি যেটি আসে সেটি হচ্ছে রাজনৈতিক মৃত্যু যে ঘটেছে সেটি কোন পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে, কিভাবে প্রমাণিত হয়েছে। জনগণের সামনে কি কোনো ধরনের পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছিল যে জনগণ তাদেরকে গ্রহণ করছে কি প্রত্যাখ্যান করছে, জনগণ তাদেরকে চাইছে অথবা চাইছে না? গত নির্বাচনে বিএনপি, জামাত ইসলামী প্রত্যেকেই আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করেছে, ভোটের জন্য হন্যে হয়ে চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি। এমনকি স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ সমর্থিত কেউ যে কোথাও নির্বাচনে দাঁড়াবে সেই সুযোগও দেওয়া হয়নি। তার মানে হচ্ছে সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি হতে দিতে চায় না। জনগণের তাদের প্রতি সমর্থন আছে কি নাই সেটি প্রমাণিত হোক, সেই সুযোগটিও তারা দিতে চায় না। সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই স্থানীয় সরকার নির্বাচন নিয়েও একই রকমের আলাপ আলোচনা চলছে, যাতে সেটি নির্দলীয় নির্বাচন হবে, সেই নির্দলীয় নির্বাচনেও যাতে আওয়ামী লীগ সমর্থন করেন মৌনভাবে হলেও এমন কেউ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেরকম পাকা বন্দোবস্ত করা হচ্ছে বলে নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। তাহলে রাজনৈতিক মানে দল হিসাবে জনগণ তাদের কিভাবে দেখছে সেটি কিন্তু পরীক্ষা করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আবার আমরা যদি মাত্র কয়েকদিন আগের এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেল, এখন আওয়ামী লীগের যদি রাজনৈতিকভাবে মৃত্যুই ঘটে থাকে তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকারের এত বেশি উদ্বিগ্ন হবার কোনো কারণ ছিল না। কিন্তু আমরা তো দেখেছি সারা দেশে পুলিশ, বিডিআর, বিজেপি, সেনাবাহিনী নামিয়ে পুরো দেশকে অবরুদ্ধ করে পুরো দেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছিল সরকার। কেন? যে দলটির রাজনৈতিক মৃত্যু ঘটেছে, যে দলটির অস্তিত্ব নাই, যে দলটি আর কখনো ফিরে আসতে পারবে না, সেই দলটির ভয়ে এত যুদ্ধ অবস্থা সারা দেশে কেন করতে হবে, কেন করতে হয়েছে? তার মানে কি আপনারা নিজেরা জানেন যে জনগণের মধ্যে, জনসাধারণের মধ্যে এই রাজনৈতিক দলটির অবস্থান আছে, ভিত্তি আছে, সমর্থন আছে। সেই কারণে ভয়ে যাতে তারা কোনো কর্মসূচি করতে না পারে বা জনগণের কাছাকাছি যেতে না পারে সেই চেষ্টা পুলিশ, বিডিআর, বিজিবি, সেনাবাহিনী নামিয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন সারা দেশটিকে। তাহলে আপনার এই যে স্টেটমেন্ট, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে স্টেটমেন্ট মৃত্যু ঘটেছে দলটির, সেটির কিভাবে জাস্টিফাইড হয়? হয় না তো। দর্শক, আমরা এখনও মনে করি যে হ্যাঁ, সরকার মানে যে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং কোনো ডেমোক্রেটিক সোসাইটিতে, ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ কিংবা মত প্রকাশের স্বাধীনতা আইন করে নিষিদ্ধ করা সেটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য গ্রহণ করা যায় না। সেটি কোনোভাবেই ডেমোক্রেটিক নর্মস বা বিহেভিয়ার হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না। বিএনপি সরকার আওয়ামী লীগের প্রশ্নে যেটি করছে সেটি কোনোভাবেই ডেমোক্রেটিক বিহেভিয়ার না, কোনো গণতান্ত্রিক আচরণ সেটি না। আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ট্রায়াল হবে, যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিচার হবে, কিন্তু দল তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এটি হচ্ছে গণতন্ত্রের শর্ত। বিএনপি যদি সেই শর্ত পূরণ না করে তাহলে তাদেরকে গণতান্ত্রিক কিনা সেটি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ থাকে। দর্শক, শেষ করবার আগে যদিও হয়তো এটি প্রাসঙ্গিক নয়, কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য আপনাদের সামনে জাস্ট শেয়ার করতে চাই। আপনারা জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে গতকালই তো না, এবং সেখানে মানে মানুষের সমুদ্র হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ যেমন করেছেন, ইরানের সাধারণ মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং সেটি দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানিকটা হতবাক হয়েছেন। এবং তিনি যে হতবাক হয়েছেন সেটি কিন্তু তিনি লুকিয়ে রাখেননি। তিনি মিডিয়াকে বলেছেন,
আমি তো ভেবেছিলাম জনগণ তাকে ঘৃণা করে। দর্শক, এই যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বর্তমানে যারা আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলে ফতুয়া দিচ্ছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, একদিন হয়তো তাদেরকেও ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতোই হতবাক হতে হবে এবং তাদেরকেও বলতে হবে, আমরা তো ভেবেছিলাম আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে জনগণ ঘৃণা করে, কিন্তু বাস্তবতা তো দেখছি ভিন্ন। তাই আমি বলতে চাই, জনগণ জনগণকে দিয়ে টেস্ট করান, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন, তারা এই দলটিকে গ্রহণ করবে অথবা প্রত্যাখ্যান করবে। জনগণ সিদ্ধান্ত নিক তারা কি চায়। আপনারা আইন করে, জবরদস্তি করে, স্বৈরাচারী কায়দায় কেন একটি রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে রাখবেন?